আজকে অনেকটা দুধ ফেটে গিয়েছে আর এই দেখো কতটা ছানা হয়ে গেছে। তো আমি ছানা থেকে জলটা বের করে নিচ্ছি। আর আজকে আমি বানাবো ছানার ডালনা। তো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে বানিয়ে রেসিপিটা শেয়ার করছি। তো জলটা চিপে নিয়েছি আর এই ঝরঝরা ছানার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য গরম মশলা আর সামান্য লঙ্কা গুঁড়ো। তারপরে এটাকে একটু মেখে নেব। তারপরে মিশিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। তারপরে 2 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি। তো এই দেখো ছানাটা মাখা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে নিব ছোট করে। তো এই দেখো আমার গোল গোল করা হয়ে গেছে। তো একটু বড় বড় হয়েছিল, পরে আমি এগুলোকে ছোট করে নিয়েছিলাম। আর এখানে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি টমেটো একটা, আদা নিয়েছি, আর কাজু আছে, আর আছে পোস্তও দেওয়া আছে। আর এই দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেছে দেখে নিলাম। আর এখন ছানার এই গোলগুলো, কি বলবো এটাকে, নাড়ু, ছানার নাড়ুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই দেখো ছানার বলগুলো ভাজা হয়ে গেল। আর এখন সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। প্রথমে দিলাম একটু সামান্য জিরে। জিরেটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি লং, এলাচ, তেজপাতা। তারপরে একটু ভেজে নিয়ে এই পেস্টটা যে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা একটু ভেজে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিলাম, হলুদ দিলাম, আবার একটু নেড়ে নিলাম। এখন দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপরে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো অনেকটাই ভাজা হয়ে আসছে। একটু সামান্য চিনি দিলাম, একটু আবার সামান্য, আমি দুটো কথাই বলছি, আমাদের বাঙালিদের অভ্যাস দুটোই বলা। আর যে ছানার জলটা ছিল সেটাই দিয়ে দিলাম। তারপরে ভালো করে ভেজে নেব, একটু জলও দিয়ে দিলাম। এই দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেল, এটা ফুটে আসছে। এখন এর মধ্যে আমি ছানার বলগুলো দিয়ে নেব। ছানার বলগুলো দিয়ে নিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব, একটু মাখো মাখো হবে, তারপরে নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সিম্পল রান্না আর অনেক সুস্বাদু। ছানার ডালনাটা অনেক টেস্টি হয়েছিল। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালোই লাগবে।